আপনারা সংসদে বসে করছেন, এই আইন আপনারা সংসদে বসে রক্ষা করছেন। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের আগে এমপি আবার বলেছেন, তাদের খুব লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? যে আমাদের গাড়ি নাই, কিছু নাই। আগে সংসদ সদস্যদের নিয়ম ছিল যে সংসদ সদস্যরা গাড়ি কিনবেন, কিন্তু তাদের ট্যাক্স দিতে হবে। দামি গাড়ির ট্যাক্স বেশি, 2 কোটি টাকার দামের গাড়িতে আরো 2 কোটি টাকা ট্যাক্স দিতে হয়, 3 কোটি টাকা ট্যাক্স দিতে হয়। ওই ট্যাক্সটা এমপিরা মাফ পেতেন। আমরা বাসদের পক্ষ থেকে, শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে বারবার বলেছি, আমাকে 1 কাপ চা খেলে ট্যাক্স দিতে হয়, আর একজন সংসদ সদস্য গাড়ি কিনবেন, তিনি ট্যাক্স ছাড়া গাড়ি কিনবেন না। তিনি না সেবা করার জন্য সংসদে গিয়েছেন, সে কারণে এখন ট্যাক্স ফ্রি গাড়ির কথা বলে না। এবার আর নতুন ষড়যন্ত্র নিয়ে এসছে, সেটা কি? আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নয়, আমরা একটা সরকারি গাড়ি চাই। মানে ট্যাক্স ফ্রি গাড়িতে তো তবু গাড়িটা কিনে ট্যাক্সটা ফ্রি দিতে হবে, ফ্রি পেতে হবে। এখন পুরো গাড়িটাই সরকারের কাছ থেকে দিতে চায়। এবং সেখানে দেখেন যারা সরকারের শাসনের কথা বলেন, তারা বললেন ছোট মানুষ একটা জিনিস চেয়েছে, তাকে না করে। তারপরে মনের মধ্যে সবারই ইচ্ছা জনগণের ট্যাক্সের টাকায় ঠিকই ফ্রি গাড়ি ব্যবহার করে। মনে মনে ইচ্ছা আছে, মুখে বলতে পারে না, আর একজনকে দিয়ে বলে। অনেক সময় আমি বলে না, খেতে গেলে এই ওর পাতে কিছু নাই, তার মানে হচ্ছে আমার পাতেও কিছু নাই। এনসিপি কে নিয়ে কথা বলিয়ে ওনারা আবার জামাত ইসলাম নিজের পাতেও নিতে চায়। এই জায়গায় দেখেন সংসদে এত বিরোধিতা হচ্ছে, সবাই চুপচাপ, ভাও পেলে অসুবিধা। এমপি সাহেবদের ফাও পেলে তাদের কারো কোনো আপত্তি নাই, কিন্তু শ্রমিকরা মজুরি চাইলে তাদের আপত্তি হয়। দেশের অর্থনীতি নাকি ক্ষতিগ্রস্ত হয়। ওদেরকে ট্যাক্সের টাকায় গাড়ি দিলে দেশের অর্থনীতি ক্ষতি হয় না, শ্রমিকদের মজুরি দিলে অর্থনীতি ক্ষতি হয়। বাংলাদেশের 7,65,00,000 শ্রমিক একটু ঠিক মতো মজুরি পেলে, প্রত্যেকে যদি 1,000 টাকা দামের একটা করে জুতা কিনে, তাহলে বছরে প্রায় 7,000 কোটি টাকার জুতা স্যান্ডেল বিক্রি হয়। এই যে 2 দিন পর কোরবানি ঈদ আসবে, গরু কিনবে 2 লাখ টাকা দিয়ে, চামড়া বিক্রি করবে 1200 টাকা। ছাগল কিনবে 18,000 টাকা দিয়ে, চামড়া বিক্রি করবে 30 টাকা। চামড়ার দাম নেই। একদিকে চামড়ার দাম নাই, জুতার দোকানে যান, একটু ভালো মানের জুতা কিনতে যাবেন 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে কোনো জুতা নেই। এদিকে চামড়ার দাম নাই, কিন্তু জুতার দাম বেশি। আমরা বলেছিলাম যদি শ্রমিকদের হাতে মজুরিটা ঠিক মতো পায়, তারা যদি একটু এক জোড়া জুতা স্যান্ডেলও কিনে বছরে, তাহলে বছরে 7,000 কোটি টাকার জুতা স্যান্ডেল বিক্রি হবে। তাহলে আমাদের চামড়া শিল্পটা দেখো, যে গামছাটা মুছতে মুছতে তেনা হয়ে গিয়েছে, ওই গামছাটা বাদ দিয়ে যদি আর একটা গামছা কিনে, তাহলে আমাদের তাঁত শিল্পটা ডেভেলপ হবে। যে মাটা শাড়িটা ঘুরিয়ে পেঁচিয়ে পরে, এদিকটা ছিঁড়ে গেছে, আর একদিকে ওইটা কুচির মধ্যে আগলে রেখে সে পরে, সেই মাকে যদি আর একটা শাড়ি কিনে দেওয়া হয়, তাহলে শাড়ি শিল্পটা ডেভেলপ হবে। এমনকি প্রতিদিন যে আমরা সকালবেলা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, মাসের শেষের দিকে আমাদের আঙ্গুলের ব্যবহার বেড়ে যায়, চাপতে থাকি টুথপেস্ট বেরোয় না, আরেকটু চাপ দিয়ে দিলে আরেকটু বের হয়। তারপর ব্লেড দিয়ে কেটে তার মধ্যে থেকে পেস্ট বের করে দাঁড়িয়ে দাঁড়ায়। এখন আমাদের 18 কোটি মানুষ, 2 কোটি মানুষের দাঁত ওঠে নাই, বাচ্চা মানুষ। 1.5 কোটি মানুষের দাঁত পড়ে গেছে, বুড়া মানুষ। এই 2 কোটি আর 1.5 কোটি, 3.5 কোটি বাদ দিলে বাকি কত টাকা? 14.5 কোটি। 14.5 কোটি মানুষের তো প্রতিদিন দাঁত ব্রাশ করা দরকার। তাহলে যদি তার পকেটে পয়সা থাকতো, তাহলে যদি টুথপেস্ট কিনতো, টুথব্রাশটা ঠিক মতো কিনতো, আঙুল দিয়ে দাঁত ব্রাশ না করে যদি টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতো, তাহলে তো টুথপেস্ট শিল্প, টুথব্রাশ শিল্প ডেভেলপ করতো, এবং সেখানে আমার শ্রমিকদের কাজ হতো। শ্রমিকদের হাতে পয়সা থাকা মানে উৎপাদনের গতি বাড়া, শ্রমিকদের হাতে পয়সা থাকা মানে বাজারটা সম্প্রসারিত হওয়া, শ্রমিকদের হাতে পয়সা থাকা মানে দেশের অর্থনীতিতে চাঙ্গা। পকেটে একটু পয়সা থাকলে বলে চলো ভাই একটা চা, তাহলে কি রাস্তার ফুটপাতের চা দোকানদারের চা বিক্রি বাড়ে, চিনির বিক্রি বাড়ে, দুধের বিক্রি বাড়ে, ওরও ব্যবসাটা বাড়ে। ফলে শ্রমিকের হাতে পয়সা থাকা মানে দেশের অর্থনীতিটা গতিশীল হওয়া, আর শ্রমিকদেরকে শোষণ করে মালিকদের হাতে পয়সা দেওয়া মানে বিদেশের ব্যাংকে টাকা জমা। ওনারা বলে এই জুতাটা কিনেছি ইতালি থেকে নিয়ে এসেছি, 40,000 টাকা দাম। ওনারা 40,000 টাকা দামের জুতা পড়বেন, টাকাটা চলে যাবে বিদেশে ইতালির জুতা কিনতে। ফলে আমরা যেটা বলেছিলাম, দেশের উন্নতি যদি হয়
দেশের উন্নতি যদি করতে চান, শ্রমিকদের মজুরি না বাড়ালে এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে না, বৈষম্য দূর হবে না। বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের অন্যতম প্রেরণা হওয়া উচিত ছিল শ্রমিকদের ন্যায্য মজুরি চাই। আর শ্রমিকদের মজুরি তো দেওয়া দূরের কথা, গতকাল আপনারা দেখেছেন ইউনূস সরকার আমেরিকার সঙ্গে চুক্তি করে গিয়েছে, আমেরিকা থেকে হেলিকপ্টার কিনতে হবে, আমেরিকা থেকে প্লেন কিনতে হবে। 2036 সালের মধ্যে হেলিকপ্টার প্লেন কিনবার জন্য আমাদের 45,000 কোটি টাকা চুক্তি করতে হবে। হামের টিকা দেওয়ার টাকা নাই, হেলিকপ্টার কেনার টাকা। কৃষক আলু উৎপাদন করেছে, হিমাগার তৈরির টাকা নাই, হেলিকপ্টার কেনার টাকা আছে। কালকে একটু হিসেব করে দেখালাম, একটা প্লেনের দাম করছে 3,000 কোটি টাকা। 3,000 কোটি টাকা হলে 200টা হিমাগার তৈরি করা যায়। 200টা হিমাগার তৈরি হলে এক একটা হিমাগারের 7,500 টন করে আলু রাখা যায়। এই মুন্সিগঞ্জের আলু উৎপাদনকারী, বগুড়ার আলু উৎপাদনকারী, রংপুরের আলু উৎপাদনকারী আলু উৎপাদন করে তাদের কপালে হাত দেওয়ার কথা ছিল না। হিমাগার তৈরির টাকা নাই, হেলিকপ্টার কেনার টাকা আছে। ওই হেলিকপ্টার দিয়ে কার সাথে যুদ্ধ? দেখেছিলাম 2024 সালে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে জনগণের উপরে। ফলে আমার ট্যাক্সের টাকা যুদ্ধ বিমান কেনা হবে, আমার ট্যাক্সের টাকায় বিলাসবহুল বিমান কেনা হবে, আমার ট্যাক্সের টাকায় আমার হেলিকপ্টার কেনা হবে। আর একদিকে বলা হচ্ছে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছে খাদ্যে, আমেরিকা থেকে 7 লক্ষ টন গম কিনতে হবে, আমেরিকা থেকে জ্বালানি তেল কিনতে হবে, আমেরিকা থেকে আমাদের গার্মেন্টসের জন্য যে সুতা লাগে, কাপড় লাগে, তার জন্য তুলে কিনতে হবে আমেরিকা থেকে। আমেরিকা থেকে আমাদের খাদ্য কিনতে হবে, আমেরিকা থেকে আমাদের মাংস কিনতে হবে। এবং তারপরে যে কথা, আমেরিকা যদি বলে অমুকের কাছে কিছু কিনতে পারবা না, তাহলে আর অমুকের কাছ থেকেও কিছু কিনতে পারবো। এইরকম একটা চুক্তি করে গেল ইউনূস সরকার। সেই চুক্তিটা বাতিল করার জন্য আমরা যে মিছিল করে সংসদে গেলাম, সংসদ সদস্যরা যদি জনগণের কথা, শ্রমিকের কথা, কৃষকের কথা ভাবতেন, ওই চুক্তি বাতিল করার প্রস্তাব সংসদে উঠে। সংসদে আলোচনা হচ্ছে সংস্কার না সনদ। আমরা বলছি সনদের আড়ালে তোমাদের মসনদের চিন্তা। তোমরা মুখে বলো সনদ, মনের মধ্যে আছে মসনদ রক্ষা করা। আমরা শ্রমিকরা এর বিরুদ্ধে একটা লড়াই করে দিতে চাই। ফলে মে দিবসের চেতনা, আন্দোলনের চেতনা, মে দিবসের চেতনা অধিকারের চেতনা। আর মে দিবসে আমাদের বুকের মধ্যে আছে বঞ্চিত মানুষের বেদনা। আমরা প্রতিদিন প্রতি পদে পদে বঞ্চিত হই, লাঞ্ছিত হই। সেই বেদনা থেকে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান তুলি, দুনিয়ার মজদুর এক হও, এবং এই ঐক্যবদ্ধ শ্রমিকের আন্দোলনে আমাদের অধিকার আদায় করতে চাই। একটু পরে হয়তো আমার বৃষ্টি আসবে, ফলে আমরা আমাদের আলোচনাটাকে সংক্ষিপ্ত করতে চাই। মে দিবস বারবার আমাদেরকে অধিকারের লড়াই করার কথা বলে। এবারও 140তম মে দিবসে আমরা সেই কথাটা বলতে চাই, কাজের অধিকার চাই, ন্যায্য মজুরি চাই, কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই, কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ, আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ চাই। আর ওই যে যুদ্ধ হচ্ছে ইরানে, ওই ইরান যে যুদ্ধ লাগিয়েছে যুদ্ধবাজ, এই যুদ্ধবাজের বিরুদ্ধে লড়াই করতে চাই। আর যে গোপন যুদ্ধ চলছে আমাদের বিরুদ্ধে, মজুরি কেড়ে নেওয়ার যুদ্ধ, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই। সেই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।